তোমাদের বাড়িতেও বুঝি এরকম দুরন্ত বাচ্চা আছে, তাহলে আর জানার বাকি রইল না তার মায়ের অবস্থা কী হতে পারে। ওদের বাড়ি গিয়েছিলাম সেদিনকে রাইস সেরেমনির কাজ করতে, ওর মাকে ওর কাম্মাকে সাজাতে। ওর বক্তব্য, ওর আলমারিতে ওর আর পরার জন্য কিছু একটা গ্রাউন্ড বা লেহেঙ্গা কিছু আছে, সেটা ওকে বের করে দিতে হবে। ওর সাথে আমার পরিচয় একটু ভালোই, তা বলে এরকম আলমারি খুলে দেওয়ার মতো অতটাও পরিচয় নয়, যেটার জন্য ওর মাকে আমি বারবার ডাকছিলাম। ওর কাণ্ডটা একবার দেখো। ওই দেখ দেখ, ছাড় আমাকে, ছাড়। ও পেরে দিচ্ছে, ও পেরে দিচ্ছে। পারিস না, বকবে তোর মা। মাকে ডেকে দিচ্ছি। তোর ফোন কোথায়? আমার বোন ঘুমাচ্ছে না। তুই উঠে পড়ছিস কেন? কাকিমা ঘুম পাড়িয়ে দিল। তুই উঠেছিস কেন? তুই তো ঘুমাতে পারতিস। সেদিন গিয়েছিলাম আমার বাড়ির খুব কাছের একটা লোকেশানে রাইস সেরেমনির কাজ করতে, আর আমার সঙ্গে ছিল আমার দুটো স্টুডেন্ট। আমার শরীরটা একটু অসুস্থ থাকায় আমি নিয়ে নিয়েছিলাম তাদেরকেও আমার সঙ্গে। আমাদের আপ্যায়নের জন্য দিয়ে দিয়েছিল মিষ্টি জল। আমি মিষ্টি খুব একটা খেতে পছন্দ করি না, তাই আমি খাইনি, ওরা খেয়েছে। তো তারপর আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের কাজ। সকালবেলা যেহেতু বেলাটা ছোট, তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি কাজ করতে হতো। মেকআপ, হেয়ার স্টাইল সব আমিই করি, জুয়েলারি সব আমিই পরাই, কিন্তু হেয়ার স্টাইলে ক্রিম্পিং বলো, শাড়ির র্যাপিং বলো, ওগুলো আমার ওই দুটো স্টুডেন্ট অনেক হেল্প করে। ওইগুলোর জন্য অনেকটা সময় আমার বেঁচে যায়, তাই ওদেরকেও আমার সাথে নিয়ে নিয়েছিলাম। আর এখানে পাকা বুড়ি চলে এসেছে। এটা হচ্ছে ওর রাইস সেরেমনি। আজকে ওর রাইস সেরেমনির জন্যই আমরা সাজাতে গেছিলাম ওর মাকে। আর এটা হচ্ছে ওর জেম্মা। সেই যে মেয়েটা দেখলে আলমারি খুলছিল, সেই মেয়েটা হচ্ছে এই দিভাইয়ের। এত দুরন্ত কী করে সামলায় জানি না। নিচে গেছে চান করতে, সেখানে গিয়ে বাথরুমে পড়ে গিয়ে পায়ের সে কী অবস্থা, তার জন্য আমাদের অনেকটা সময় বসে থাকতে হয়েছে। এই যে এখন ওর কাম্মা চলে গেল, ওর মা যেতে পারেনি, কেননা শাড়ি টাড়ি পরে ফেলেছে, ভিজে যাবে বলে যেতে পারেনি। তার জন্য কাম্মা গিয়েছিল তাকে সান্ত্বনা দিতে, তার বরফ টরফ দেওয়ার জন্য। তারপরে তার কাম্মার একটু শুরু করেছিলাম, তার মা আবার গিয়েছিল তাকে একটু ঠিকঠাক করে দিতে, কেননা মায়ের কাছেই, মানে সন্তানরা যতই দুষ্টু হোক না কেন, মায়ের কাছেই তারা শান্ত হয়। তো তারপরে চলে গিয়েছিল ওর মা, তাই ভাবলাম বসে কেন থাকবো, কাম্মাকে সাজাতে শুরু করে দিই। তারপরে আমি এখানে লেন্সটা পরিয়ে নিচ্ছিলাম। আর যারা লেন্স ক্যারি করতে পারে না, তাদের লুকটা অনেক সুন্দর হয়। আমার তো বেশ ভালো লাগে যারা লেন্স পরে। তারপরে আবার সেই কাম্মা চলে গিয়েছিল তার মেয়েকে খাওয়াতে, তাই আবার শুরু করে দিয়েছিলাম এই দিভাইয়ের মেকআপটা। এইভাবেই আমাদের সেই দিনটা কাটিয়েছিলাম। একটার পর একটা কাজ করেছিলাম ঠিক এইভাবেই ফাঁকা সময় বের করে করে। আর তারপরে বহুবার কারেন্ট গেছে, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে জ্বেলে আমরা কাজ করেছি, তার একটু ক্লিপ তোমাদের দিলাম। আর ওর কাম্মার যে ভিডিওটা আছে সেটা আমি পরে শেয়ার করব, এই ভিডিওটি দিলে অনেকটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে দিভাইয়ের ফাইনাল লুক। দুটো লুকই আমি করেছি পুরো কারেন্ট অফ। হেয়ার স্টাইলটা তো ক্রিম্পিং যখন প্রথমের দিকে হয়ে গিয়েছিল, তার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ, সেটার জন্য কারেন্টটা অন্তত দিয়েছিল। শীতকালেও এত কারেন্ট যায় জানি না, তবে কাজগুলো বেশ ভালোই হয়েছে, সবার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো একটু জানিও, আমার তো বেশ ভালো লাগছে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে, সঙ্গে থেকো।